আজ আপনাদের নিয়ে যাব দার্জিলিং এর কিছু অজানা বা হয়তো জানা খাবার জায়গায়। আজকের ব্লগে দার্জিলিং এ লোকালসদের প্রিয় রেস্টুরেন্টের খাবার চেখে দেখব। কি খাবার লোকালসরা পছন্দ করে, দার্জিলিং এ খুঁজে বার করব কোথায় ভালো বাঙালি খাবারের থালি আর মাংস পাবো। এমন এক জায়গার সন্ধান দেব যাদের স্পেশালিটি হলো কোরিয়ান কুইজিন আর বেকারি। দার্জিলিং মলের কাছে আস্তাবলের পাশেই রয়েছে এমন এক ফ্যামিলি রেস্টুরেন্ট যেটা টুরিস্টরা না জানলেও লোকালসদের মধ্যে বেশ পপুলার। আমি বসে আছি ফুড হাউস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ডেকোরে ট্র্যাডিশনাল টিবেটান পেন্টিং আর চাইনিজ ল্যান্টার্ন। ছোট্ট রেস্টুরেন্ট, সবকিছু মিলিয়ে বেশ কালারফুল অ্যাম্বিয়েন্স। শুরু করলাম থুকপা দিয়ে। দার্জিলিংয়ে প্রায় প্রত্যেক রেস্টুরেন্টেই থুকপা পাওয়া যায়, কিন্তু লোকালসদের মুখে শুনেছি এখানকার থুকপা নাকি ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু লোকের মুখে তো ঝাল খাবো না, তাই নিজেই যাচাই করতে চলে আসলাম। থুকপার স্যুপ তৈরি হয়েছে চিকেন স্টক দিয়ে, তার মধ্যে চপড ভেজিটেবলস আর বয়েলড নুডলস অ্যাড করে রান্না করে, সঙ্গে একটা হাফ বয়েলড ডিম। টেস্ট এনহ্যান্স করেছে আজিনামোতো আর সেসমি অয়েল। সাধারণত থুপকাতে বয়েলড মিট অ্যাড করে, এখানে একটু ব্যতিক্রম। রোস্টেড চিকেনকে রসুন, পেঁয়াজ, সয়া সস আর চিলি পেস্টে টস করে থুকপার ওপর টপিং করে সার্ভ করে। থুকপাতে সব রকম বয়েলড ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে বলে তাই আমাদের টেস্ট অনেকটা ব্ল্যান্ড লাগে, তাই জন্য সয়া সস বা চিলি সস অ্যাড করে টেস্ট এনহ্যান্স করার চেষ্টা করি। এইখানে চিকেনটা ভালো করে হাই ফ্লেমে রান্না করার জন্য স্যুপের একটা দারুণ ফ্লেভার পাচ্ছি। এক বোল চিকেন থুকপার দাম পড়েছে 160 টাকা। লাভলি। রেস্টুরেন্টের মেন কোর্সে অর্ডার করলাম এখানকার চিকেন ফ্রাইড রাইস। অনেক জায়গায় দেখেছি ফ্রাইড রাইস তৈরি করার সময় আইদার রাইসটা ভেঙে যায় বা লাম্প হয়ে যায়, এখানে কিন্তু তেমন কিছু দেখলাম না। রাইসের চপড ভেজিটেবলস, ডিম আর চিকেনে ভর্তি, সয়া সসে টস করা, কিন্তু ফ্লেভারটা এনহ্যান্স করেছে হোয়াইট পেপার আর আজিনামোতো। ফ্রাইড রাইসের বোনলেস চিকেনটা আলাদা রসুন, পেঁয়াজ, সয়া সস দিয়ে রান্না করে রাইসে মিক্স করেছে। হাই ফ্লেমে ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা সুন্দর স্মোকি এসেন্স খাবারে ব্লেন্ড হয়েছে। এক পোর্শন চিকেন ফ্রাইড রাইসের দাম নিল 170 টাকা। ফ্রাইড রাইসকে সঙ্গ দিতে টেবিলে চলে এসেছে কুংপাও চিকেন। 19th সেঞ্চুরি চায়নার সিচুয়ান প্রভিন্সে জন্ম কুংপাও চিকেনের। কুংপাও সসের টিপিক্যাল ইনগ্রেডিয়েন্ট হলো সয়া সস, ভিনিগার, জিঞ্জার, গার্লিক আর চিলি পেস্ট। ক্যারামেলাইজেশনের জন্য চিনি ব্যবহার হয়। বোনলেস চিকেনের সাথে বাদামের ক্রাঞ্চি টেক্সচার, ডাললে পেস্ট আর গোলমরিচের ঝাল, ক্যাপসিকাম আর পেঁয়াজের সাটল সুইটনেস, তাই জন্য স্পাইসি, সুইট আর ট্যাঞ্জি তিনটে ফ্লেভার প্রোফাইল পাবেন। আর এক্স্যাক্টলি সেই কারণেই ফ্রাইড রাইসের সঙ্গে কুংপাও চিকেনের এত ভালো কম্বিনেশন। এক বোল কুংপাও চিকেনের দাম নিয়েছে 240 টাকা। রেস্টুরেন্ট খোলা ডেলি সকাল 11:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। ল্যান্ডমার্ক তো আগেই বলেছি, আস্তাবলের একদম পাশে। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনাদের অনেকের অনুরোধ ছিল দার্জিলিংয়ে বাঙালি খাবারের অপশন দেখাতে। সেই কথা মাথায় রেখে আমি এখন চলে এসেছি রবার্টসন রোডে। রবার্টসন রোডের মুখেই রয়েছে 60 বছরের পুরনো পদ্মা রেস্টুরেন্ট। একটা ছোট্ট 20 সিটারের রেস্টুরেন্ট, দুদিকে বিশাল বড় বড় জানলা। একটা কর্নার টেবিল ধরে বসে পড়ুন আর রবার্টসন রোডের ডেইলির ব্যস্ত লাইফটাকে উপভোগ করুন।
রেস্টুরেন্টে বাঙালি আর চাইনিজ খাবার দুটোই অপশন পাবেন, কিন্তু এখানে বাঙালি থালি বেশ পপুলার। আমি অর্ডার করেছি এখানকার মাটন থালি। থালিতে ভাতের সঙ্গে 6-7টা আইটেম নিয়ে এই থালিতে পাবেন আতপ চালের ভাত, ডাল, আলু ভাজা, সবজি, তরকারি, মাটনের কারি, পাঁপড়, তেঁতুলের চাটনি আর মিক্সড আচার। দেখুন, দার্জিলিংয়ে বাঙালি আর নেপালি খাবারের টেস্ট সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বাঙালি রেস্টুরেন্ট হলেও আলটিমেটলি কারিগর তো নেপালি, তাই এখানকার খাবারের স্বাদে আপনি একটা ডিফারেন্ট টেস্ট পাবেন। ফর এক্সাম্পল, আমি যে মুসুর ডালটা খাচ্ছি এটারও টেস্ট একটু ভিন্ন ধরনের, কিন্তু ভালো লাগবে। থালিতে আলু বেগুনের তরকারিটা আমার বেশ ভালো লেগেছে, এটা কিন্তু আসলে ট্রাই করবেন। মাটন কারিতে 4 পিস মাটন, বেশ নরম মাটন, হারাদা পিস পড়েনি, আর বেশ রগরগে ঝোল। সর্ষের তেলে গোটা মশলাতে রান্না করা মাংস, পেঁয়াজ টমেটো বেস গ্রেভি, তার মধ্যে আদা রসুনের ফ্লেভার। মাংস অনেকক্ষণ ধরে রান্না করার জন্য বেশ ভালো ফ্লেভারটা হয়েছে, আর এই গাঢ় লাল কমলা রংটা এসেছে কাশ্মীরি লাল লঙ্কার পেস্ট থেকে। মাটন কারি প্রথমে দেখে বেশ স্পাইসি বা ঝাল মনে হলো, অতিরিক্ত মাত্রায় মশলা ব্যবহার করা হয়নি। মাটন থালির দাম পড়েছে 220 টাকা। এটা কিন্তু ফিক্স থালি, মানে রিপিট সার্ভিং হবে না। বাট গুড নিউজ ইজ আপনি এই থালিটা শেয়ার করে খেতে পারবেন। রেস্টুরেন্টের ল্যান্ডমার্ক কেভেন্টারের একদম পেছন দিকে। রেস্টুরেন্ট খোলা ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। চৌরাস্তা থেকে ক্লক টাওয়ারের দিকে এগোলে ক্লক টাওয়ারের উল্টো দিকে রয়েছে এমন এক রেস্টুরেন্ট যাদের স্পেশালিটি হলো কোরিয়ান কুজিন। আমি বসে আছি নানকিং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট রিসেন্টলি রেনোভেট করে বসার জায়গাটা এক্সপ্যান্ড করেছে। এইসব রেস্টুরেন্ট ট্যুরিস্টদের মধ্যে অত জনপ্রিয় না হলেও লোকালসদের মধ্যে কিন্তু বেশ পপুলার। কোরিয়ান মেনু থেকে অর্ডার করেছি কোরিয়ান ফ্রাইড চিকেন। মজার বিষয় হলো, কিছু বছর আগেও কোরিয়ানরা ফ্রাইড চিকেন কি সেই জিনিসটা বুঝতো না। 1950 সালে কোরিয়ান ওয়ারের সময় আমেরিকান সৈন্যদের হাত ধরে ফ্রাইড চিকেনের কনসেপ্ট কোরিয়াতে ইন্ট্রোডিউস হয়। এইটা ডাবল ফ্রাই চিকেন উইংস, তাই বেশ ক্রিস্পি আউটার কোটিং। ডিপ ফ্রাই চিকেন উইংসকে সুইট অ্যান্ড সাওয়ার সস আর রসুনের টস করা, ওপর থেকে সেসমি সিড আর স্প্রিং অনিয়নে গার্নিশ করে সার্ভ করেছে। ভেতরে জুসি নরম মাংস আর বাইরেটা ক্রাঞ্চি, যাকে বলে ফিঙ্গার লিকিং গুড। আপনার প্রিয় পানীয়র সাথে এই খাবারটা কিন্তু জমে যাবে। যদি চান এখান থেকে পার্সেল করে হোটেলে নিয়ে যাবেন। কোরিয়ান ফ্রাইড চিকেন এক পোর্শনে 6টা চিকেন উইংস থাকে, আর দাম নিয়েছে 250 টাকা। নানকিং এ নিজস্ব বেকারি আছে, আসলে এখানকার ক্রিম রোল অর্ডার করবেন। ছোটবেলায় এরকম ক্রিম রোল খেতাম, কিন্তু এরকম জাম্বো সাইজের ক্রিম রোল আগে কোনোদিন খাইনি। এর দাম মাত্র 40 টাকা। রেস্টুরেন্ট খোলা ডেইলি সকাল 9টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। ল্যান্ডমার্ক ক্লক টাওয়ারের একদম উল্টো দিকে। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আজকে ব্লগে যা যা খাবারের জায়গা দেখালাম, এছাড়াও দার্জিলিংয়ের আরও অনেক স্ট্রিট ফুডের অপশনস আছে, যেগুলো আমার আগের দার্জিলিংয়ের ব্লগে কভার করেছি। যদি সেটা না দেখে থাকেন, ওপরের আই বাটনে ক্লিক করলে আপনি সেগুলো দেখতে পাবেন। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান বা কোথায় চান আমি যাই, একটু কমেন্ট সেকশনে জানাবেন। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে, আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।